আমার খবর। सौम्या कुमारी, माननीय मुख्यमंत्री जी अपने हाथों से नियुक्ति पत्र देके বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এক মুসলিম মহিলার হিজাব প্রকাশ্যে টেনে খুলে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদের আওয়াজ উঠল বোলপুরে। মঙ্গলবার বিকেলেই বোলপুর চৌরাস্তায় মুসলিম সম্প্রদায়ের যুব সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ অথবা জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি ওঠে। অভিযোগ, বিহারে একটি সরকারি অনুষ্ঠানে নবনিযুক্ত আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র প্রদানকালে এক ইসলাম ধর্মাবলম্বী মহিলা ফার্মাসিস্ট পারভিন নামের এক মহিলা মঞ্চে মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র নিতে গেলে নীতিশ কুমার নিজে তার মুখের হিজাব টেনে নামিয়ে দেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে, যা ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এসকে ওয়াসিম নামে এক ফার্মাসিস্ট বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মিস পারভিন নিয়োগপত্র নিতে গেলে মুখ্যমন্ত্রী নিজে তার হিজাব টেনে খুলে দেন। এতেই ওই মহিলা চরমভাবে অপমানিত হন। সঙ্গে সঙ্গে তিনি নিজেই হিজাব ঠিক করে নেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ অথবা প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, আজ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দাড়ি, টুপি বা হিজাব দেখেই এক শ্রেণীর মানুষের উপর অন্যায় করা হচ্ছে। ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠান হয়, অথচ সেই মাঠে চিকেন প্যাটিস বিক্রির অভিযোগে মারধর করা হয়। তাবরেজ আনসারির ঘটনার মতো বহু উদাহরণ আমাদের সামনে রয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ঘটনার সময় বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রীর পিছনে দাঁড়িয়েছিলেন, তাকে থামানোর চেষ্টা করেন। পাশাপাশি ওই ভিডিওতে মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব দীপক কুমার ও বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডেকে হাসতে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার লঙ্ঘন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আমার নাম এসকে ওয়াসিম, আমি একজন পেশাগতভাবে ফার্মাসিস্ট এবং আমি আজকে আমার টিম নিয়ে জমায়েত হয়েছি কারণ গত 14ই নভেম্বর আমরা সবাই দেখেছি অনলাইনে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে আমরা সবাই দেখতে পাচ্ছি যে একজন মন্ত্রী তিনি একজন স্টুডেন্টকে, যিনি একজন ডাক্তার আয়ুর্বেদিক আয়ুষের, তাকে সম্মান দেওয়ার তাকে সম্মান দেওয়ার জন্য, তাকে একটা সার্টিফাই করার জন্য, তাকে সম্মান দেওয়ার যেখানে কথা, সেখানে তিনি তার অপোজিট কাজ করছেন। কি করছেন? তিনি সেখানে গিয়ে তার পর্দা ধরে টানছেন। হি ইজ ট্রাইং টু স্ন্যাচ দ্য কভারিং অফ দ্য হেড। সো আমরা এখানে এক জায়গা হয়েছি এরকম একটা নেক্কারজনক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আমরা চাই নীতিশ যেন পদত্যাগ করে, কারণ এটা শুধুমাত্র একটা মুসলিম কমিউনিটির ওপর যে অ্যাটাক হচ্ছে এমনটা না, ইট ইজ অ্যান অ্যাটাক টু অল দ্য হিউম্যানিটি। উই শুড রিমেম্বার দিস অলওয়েজ। আমার প্রশ্ন সেটাই নর্মাল মানুষের কাছে, কমন মানুষের কাছে, যারা এখনো ঘুমিয়ে আছে, যারা এখনো চোখের সামনে দেখছে এত কিছু ঘটছে চারিদিকে। আজকে ট্রেনে কোনো ভাই যাচ্ছে, তার আইডেন্টিটি, তার দাড়ির জন্য তাকে অপমান হতে হচ্ছে। আজকে মনে করুন আপনি যখন কি হচ্ছে, কয়েকদিন আগে গীতা পাঠ যেটা হলো কলকাতায়, সেখানে আমরা দেখতে পাচ্ছি সে শুধু মুসলিম এবং সে একটা চিকেন প্যাটিস বিক্রি করছে, সেই জন্য তাকে যাচ্ছে তাই ভাবে মারামারি হচ্ছে। শুধু তাই নয়, তাবরেজ আনসারি, আমরা এই ঘটনাগুলো সবই জানি। আমরা আজকের যুগে যদি অনলাইন, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোকে একটু ইউজ করি, দেন উই উইল নো দ্য হোল ম্যাটার, হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো এটাই আমরা প্রতিবাদ করছি, আমরা করব, কারণ নারী শুধু মুসলিম নয়, নারী আমাদের সম্মান। একজন নারীর পর্দা বা তার সম্মানহানি করা মানে সমগ্র নেশনের সম্মানহানি করা। এটা থেকে আমরা বিরত থাকবো, আর যারা এগুলো করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা যতদিন জীবিত থাকবো, অ্যাজ এ কমন ম্যান, অ্যাজ এ কমন হিউম্যান বিইং, উই উইল ফাইট। নীতিশ কুমার যিনি আছেন, তার যদি আপনি একটু হিস্ট্রি পড়েন, দ্য হিন্দু বলে একটা নিউজ পেপার পাওয়া যায়, সেই হিন্দু নিউজ পেপারে একটা খুব ভালো আর্টিকেল দিয়েছেন ওনারা, যে উনি এই ঘটনা একবার করেননি, আগেও কিছু কিছু পাগলামি উনি করেছেন। ইট ইজ প্রুভেন, এটা আমার কথা না, দিস ইজ প্রুভেন বাই হিন্দু মিডিয়া রিপোর্ট। অবশ্যই উচিত তার আরো সংবেদনশীল হওয়া, কিন্তু সেটা তো হচ্ছে না। সেই জন্য আমাদেরকে আজকে রাস্তায় নামতে হচ্ছে। আমরা না কোনো পার্টি করি, আমরা না কোনো পলিটিক্স করি, উই আর জাস্ট ফর হিউম্যান বিইংস, উই আর ফর দ্য কমন ম্যান, উই আর ফর অল দ্য পিপল। আমরা চাইছি এখন নীতিশ কুমার এর যেন পদত্যাগ হয়, নাম্বার 1। নাম্বার 2, তিনি যেন জনসম্মুখে এসে ক্ষমা চান এইটার জন্য, এরকম একটা জঘন্যতম কাজ করার জন্য। সে আসুক এবং সে আমাদের কাছে সমস্ত মিডিয়ার সামনে এসে বলুক, আই অ্যাম সরি, আই উইল নট রিপিট দিস।
বোলপুর চিত্রার মোড় পেরিয়ে টাউন ক্লাবের ঠিক বিপরীতে আবির মোবাইল আপনাদের জন্য এনেছে ধামাকা অফার। ন্যূনতম 399 টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন উপহার ব্ল্যাঙ্কেট, ইন্ডাকশন, স্কুল ব্যাগ, ট্রলি ব্যাগ, আরও কত কি। বাজাজ এবং টিভিএস ফিন্যান্সের মাধ্যমে সহজ কিস্তিতে স্বাধীন মোবাইল কেনার সুযোগও দিচ্ছে আবির মোবাইল। নানান আপডেটের জন্য যুক্ত থাকুন আবির মোবাইল বোলপুর ফেসবুক পেজে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9064532956 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।